আসসালামু আলাইকুম। চলছে বর্ডার গাভাস্কার সিরিজ। আজ ব্রিসবেন টেস্ট ড্র হওয়ার পরে যে খবর দাবানলের মতোই ছড়িয়ে পড়ে ক্রিকেট পাড়ায়। আজ আমরা জানবো এমন একজন কিংবদন্তির গল্প যিনি শূন্য থেকে শুরু করে সাফল্যের শিখরে পৌঁছে গেছেন। ক্রিকেট জগতে তার অবদান তাকে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি রবিচন্দ্রন অশ্বিনের কথা। চলুন তার অবিশ্বাস্য জীবন কাহিনী আর অবিশ্বাস্য সকল কীর্তির গল্প আজ এই ভিডিওতে জানা যাক। জন্ম তামিলনাড়ুর মাদ্রাজে 1986 সালের 17 সেপ্টেম্বর। বাবার নাম রবিচন্দ্রন, মায়ের নাম চিত্রা। পদ্ম শেষাদ্রি বালা ভবন বিদ্যালয় ও সেন্ট পিটস অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি বিদ্যালয় থেকে পড়াশোনা করেন তিনি। মেধাবী ছাত্র অশ্বিন বিদ্যালয়ের পাঠ শেষ করার পর ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন চেন্নাইয়ের SSN কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ। সেখান থেকে লাভ করেন বিটেক ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও তিনি বেছে নেন ক্রিকেটকে। ছেলেবেলায় ক্রিকেট শুরু করেছিলেন ওপেনিং ব্যাটার হিসেবে। পরবর্তীতে ভূমিকা বদলে হতে চেয়েছিলেন মিডিয়াম পেসার, কিন্তু শেষমেশ অফ স্পিনার হিসেবেই মেলে সাফল্য। স্কুলের সহপাঠী প্রীতি নারায়ণকে 2011 সালে 13 নভেম্বর বিয়ে করেন তিনি। আখিরা ও আধ্যা নামে দুই কন্যা সন্তান রয়েছে তাদের। ক্রিকেট ক্যারিয়ারে একাধিক ব্র্যান্ডের মুখ হিসেবে দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কোকা-কোলা, মিন্ত্রা, মুভ, ওপ্পো মোবাইল, কোলগেট, ড্রিম ইলেভেনের মতো সংস্থা রয়েছে। এক নজরে চলুন জেনে নিই ক্রিকেট মাঠে অশ্বিনের অভিষেক। প্রথম শ্রেণীর ক্রিকেট হরিয়ানা বনাম তামিলনাড়ু, ডিসেম্বর 2006। লিস্ট এ ক্রিকেটে তামিলনাড়ু বনাম অন্ধ্রপ্রদেশ, ফেব্রুয়ারি 2007। ঘরোয়া টি-20 ক্রিকেটে অন্ধ্রপ্রদেশ বনাম তামিলনাড়ু, এপ্রিল 2007। টেস্ট ক্রিকেট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বর 2011। ওডিআই ক্রিকেট ভারত বনাম শ্রীলঙ্কা, জুন 2010। আন্তর্জাতিক টি-20 জিম্বাবুয়ে বনাম ভারত, জুন 2010। এক নজরে অশ্বিনের ক্যারিয়ারের পরিসংখ্যান দেখা যাক। যদি বোলিং পরিসংখ্যানের দিকে নজর দিই, দেখতে পাবেন টেস্ট মোট ম্যাচ খেলেছেন 106টি, ইনিংস 200, মোট রান করেছেন 12,891, উইকেট নিয়েছেন 537টি। তার বোলিং গড় 24, ইকোনমি রেট 2.83। তার সেরা বোলিং ফিগার 7 উইকেট 59 রান খরচা করে 5টি উইকেট নিয়েছেন সর্বোচ্চ 37 বার। যদি ওডিআই বোলিং ফরম্যাটের দিকে একটু নজর দিই, ম্যাচ খেলেছেন 116টি, ইনিংস 114, মোট রান করেছেন 5,180, উইকেট নিয়েছেন 156। তার বোলিং গড় 33.21, ইকোনমি রেট 4.96। সেরা বোলিং ইনিংস ছিল 4 উইকেট 25 রান দিয়ে। টি-20 ফরম্যাটে বোলিং ফিগার দেখলে বোঝা যায় মোট ম্যাচ খেলেছেন 65, ইনিংস 65, মোট রান করেছেন 1672, উইকেট নিয়েছেন 72টি। তার বোলিং গড় ছিল 23.22, তার ইকোনমি রেট 6.91। বেস্ট বোলিং ফিগার ছিল 4 উইকেটে 8 রান দিয়ে। এবার একটু ব্যাটিং পরিসংখ্যানের দিকে চোখ রাখা যাক। টেস্ট ক্রিকেটে মোট ম্যাচ খেলেছেন 106টি, মোট ইনিংস 151টি, মোট রান করেছেন 3,503, সর্বোচ্চ রান 124। তার ব্যাটিং গড় ছিল 25.8, স্ট্রাইক রেট 54.5, শতরান করেছেন 5টি, অর্ধশতক করেছেন 14টি, 4 মেরেছেন 399টি এবং ছক্কা মেরেছেন 23টি। ওডিআই ফরম্যাটের দিকে যদি একটু লক্ষ্য করি, মোট ম্যাচ খেলেছেন 116টি, ইনিংস 63, মোট রান করেছেন 707, সর্বোচ্চ রান করেছেন 65। তার ব্যাটিং গড় 16.44, স্ট্রাইক রেট 86.96, শতরান নেই, অর্ধশতক ছিল 1টি, মোট 4 মেরেছে 60টি এবং ছক্কা 7টি। টি-20 ফরম্যাটের দিকে যদি একটু নজর দিই, মোট ম্যাচ খেলেছেন 65, ইনিংস 19, মোট রান করেছেন 184, সর্বোচ্চ রান 31। তার ব্যাটিং গড় ছিল 26.29, স্ট্রাইক রেট 115.0, শতরান নেই। তার অর্ধশতক ছিল 1টি, 4 মেরেছিলেন 17টি এবং ছক্কা 4টি। জানলে অবাক হবেন রবিচন্দ্রন অশ্বিনের সেরা 5 কৃতিত্ব। 2016 সালে একই সাথে আইসিসি নির্বাচিত বর্ষ সেরা টেস্ট খেলোয়াড় ও সেরা ক্রিকেটারের পুরস্কার পান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 150 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন অশ্বিন। রবীন্দ্র জাডেজার সঙ্গে অশ্বিনের বোলিং জুটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফলতম বোলিং জুটির রেকর্ড তৈরি করেছে। ভারতীয়দের মধ্যে প্রথম সর্বোচ্চ টেস্ট 5 বা একই ইনিংসে
5 উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অশ্বিনের 35টি। পাইফার সহ ভারতীয়দের মধ্যে দ্বিতীয় অনিল কুম্বলে। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চবার সিরিজের সেরার পুরস্কার জিতেছেন অশ্বিন। শীর্ষে থাকা মুথায়া মুরলীধরন সিরিজ সেরা হয়েছেন 11 বার। বর্তমানে রবিচন্দ্রন অশ্বিনের নেট অর্থ 16 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 132 কোটি টাকা। ক্যারিয়ারের উত্থান পতনের মধ্যেও কখনোই হাল ছাড়েননি। তার জীবন থেকে আমরা শিখতে পারি কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস মানুষকে অসম্ভব অর্জন করতে শেখায়। এটাই ছিল রবিচন্দ্রন অশ্বিনের জীবনের গল্প। তার জীবনী আমাদের দেখায় যে প্রতিভার সঙ্গে পরিশ্রম যোগ হলে সাফল্য অবশ্যম্ভাবী। আপনার মতে তার জীবনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক অধ্যায় কোনটি? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।